হাই গাইস, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে খিচুড়ি হলে ভালো হয়, ঠিক তেমনি খুদের ভাত হলে আরও বেশি ভালো হয়। আজকে আমরা রান্না করব বৃষ্টির দিনে খুদের ভাত। আমরা হোটেলা বলে থাকি, জানি না কে কী বলে। এই যে আমি নিয়েছি আর কি, ভালো করে ধুয়ে জালিতে রেখে দিলাম, তো পানিটা শুকিয়ে যায়। দেখুন কত সুন্দর করে শুকিয়ে গেছে। পেঁয়াজ ভেজে ব্রাউন কালার হলে এর মধ্যে খুদগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে একটু ভেজে নিলে ভালো হয়, ভাতটা জর্জরা হয় আর কি। 5 মিনিটের মতো ভেজে নিলাম। যাতে নিচ দিয়ে না লাগে, ভালো করে নাড়া দিতে থাকলাম আর কি। ভাজা হয়ে গেলে, প্রথম অবস্থায় ভিডিও ভালো হয় না, আপনারা ভালো করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, দেখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেবেন। রান্না ভালোই হয়, আপনারা দেখে আমার মতো ফলো করে রান্না করবেন। এখানে আমি পানি দিয়ে দেব। আমি হাফ কেজি খুদ নিয়েছি, সেজন্য 4 কাপ পানি দিলাম। গরম পানি অ্যাড করলাম যাতে ভাতটা নরম না হয়, ঝরঝরে থাকলে খেতে ভালো লাগে। ওটা অবধি একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে নিচের দিকে না লাগে। একটু দেখে দেব। ভাতে হালকা হালকা থাকা অবস্থায় ভাতটাকে, চুলার আঁচটাকে কমিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে চারদিকে জমিয়ে একসাথে রেখে দেব যাতে ফুটে যায়। এখনও কিন্তু ভালো করে ফুটে নাই, তাই ডেকে দেব। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে একটু ডেকে দেব। তেল ভাতের সাথে শুটকি ভর্তা হলে আরও বেশি ভালো হয়, একটু শুটকির ভর্তা হলে ভালো হয়। চাপা শুটকি ধুয়ে নিলাম, একটু কচু পাতা দিয়ে মুড়িয়ে নেব যাতে শুটকিটার কোনো সমস্যা না হয় এবং ভালো করে ভাজা হয়ে যায়। এদিকে ভাতের অবস্থা ভালোই আছে, একটু নাড়াচাড়া করে দিলাম আর কি। এখনও ভাতের মার কিন্তু শেষ হয় নাই, ভাতটা প্রায় ফুটে গেছে 80%। এখন আবার গুছিয়ে ডেকে দেব এবং চুলার আঁচটা একদম মিডিয়াম লো রাখবো। এবার ডেকে দিতে হবে। ডেকে দিলাম। এদিকে শুটকি এক পাশ ভাজা হয়ে গেছে, এই তো শুটকি টালা হয়ে গেছে, হয়নি আর এক পাশ তো হয়ে গেছে।
এইদিকে ভাতটাও একদম হয়েই গেছে। এখন চুলাটা বন্ধ করে ভাতটাকে জড়জড়া করে নিয়ে দেব। ফুটেই গেছে, হালকা একটু আছে, এই 5% বাকি আছে আর কি। কত সুন্দর এবং ঝরঝরা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন 5% বাকি আছে, এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে ঠিক হয়ে যাবে। ভর্তা করার আগ পর্যন্ত হয়ে যাবে আর কি, খাওয়ার আগে একদম রেডি হয়ে যাবে। এখন শুটকি ভর্তা করার জন্য আমরা মরিচ নিলাম, 2টা পেঁয়াজ নিলাম, 3টা রসুনের কোয়া নিলাম, ধনে পাতা নিলাম 3টা। প্রথমে মরিচগুলোকে বেটে নেব। মরিচ বাটা শেষ হলে শুটকি বেটে নেব। মরিচ বাটা শেষ, এখন শুটকি বেটে নেব। শুটকির থেকে পাতাটাকে আলাদা করে নেব, তারপরে শুটকিটাকে বেটে নেব। কত যে ভালো লাগে এই শুটকির ভর্তা দিয়ে সুদের ভাত, একবার খেলে বোঝা যাবে। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই ভালো লাগবে। শুটকিটা ভালো করে বেটে নেব, পেঁয়াজটাকে বেটে নেব, কিন্তু ভালো করে বাটবো না, পেঁয়াজটা একটু থাকলে ভালো লাগে। রসুনের গুঁড়োটাকে ভালো করে বেটে নেব। একটু লবণ দিয়ে নিলাম, ভর্তা রেডি হয়ে গেছে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা যে কত স্বাদ, খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।